নমস্কার, আমি তনয়া। তোমরা যারা আমাকে কম বেশি চেনো তারা জানো যে আমার একটা হোমস্টে আছে নর্থ বেঙ্গলে, এক্স্যাক্টলি বলতে গেলে চিলাপাতায়। তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আমি আমার প্রপার্টিটা তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। আমার প্রপার্টির নাম হচ্ছে আহিস চিলাপাতা জাঙ্গল স্টে। আর আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই আমার ভিডিওটি দেখো এবং এখানে এসো। সবাইকে আমি আমন্ত্রণ জানালাম। এটা হলো গিয়ে আমাদের গার্ডেন এরিয়া। এখান দিয়ে আমাদের প্রপার্টির এন্ট্রেন্স, ওদিকে আমাদের অফিস, রিসেপশন অফিস, আর এখানে আমাদের পুরো গার্ডেন এরিয়া। এটা হলো গিয়ে আমাদের গার্ডেন এরিয়া। এখানে চাইলে তোমরা আসতে পারো, বসতে পারো, কিন্তু ফুল তুলতে পারবে না, গাছ নিয়ে যেতে পারবে না। আমাদের প্রপার্টিতে আছে 4টে রুম, উপরে দুটো, নিচে দুটো। নিচে দুটো আর উপরের দুটোর মধ্যে শুধু সাইজের ডিফারেন্স, বাকি সমস্ত সেটআপ একরকম। চলো তোমাদের দেখিয়ে দিই। আমরা চেষ্টা করেছি আমাদের প্রপার্টিটাকে সহজ পাঠের সহজ গল্পের মতো করে সাজাতে, তাই একটু কিছু তোমাদেরকে ক্লিপস দেখাচ্ছি। চলো ছোট রুম ট্যুর করি। এটা আমাদের রুম, ছোট রুম। লাইট অলরেডি আমি আগে দিয়ে তোমাদের সুবিধার জন্য জ্বালিয়ে রেখেছি, তাই লাইটগুলো জ্বলছে। এসি আছে এখানে। এটা বেড, এটা দুজনের বেড, কিন্তু তোমরা চাইলে 3জন আরামসে শুতে পারো। 3জনই ম্যাক্সিমাম শোয়া অ্যালাউড। এখানে এসি সুইচ, ফ্যান, এখানে গরম জল করে নেওয়ার জন্য টি কফি মেকার, আর নিজেদের জন্য আমরা এই সেটটা দিয়ে থাকি, দুটো কাপ অলরেডি সেট, যার মধ্যে আমাদের হোমস্টের নাম লেখা। নাও দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম, সেটা হচ্ছে আমাদের ব্যালকনি। চলে এসো, আসো। এটা হচ্ছে আমাদের নিচের ব্যালকনি। যেমনি আমি তোমাদেরকে বললাম, ওপরের ব্যালকনি আর নিচের ব্যালকনির মধ্যে সাইজের একটু ডিফারেন্স আছে। এখান থেকে তোমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই পিছনেই জঙ্গল। সাধারণ লোকের মতে, মানে এখানকার যারা রোগেউলার বাসিন্দা, তারা বলে এটা হাতি যাতায়াত করার রাস্তা, কখনো কখনো যায়। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রুম দিয়ে দেখা যায় সব কিছু। যেমন সাইড দিয়ে দেখা যায় পুরো লনটা, পুরো গার্ডেন এরিয়াটা, এবং পিছন দিয়েও দেখা যায়। হাঁটে উঠি, চলো। এই দুটো জানলা আমাদের রুমকে স্পেশিয়াস, এরি করে তোলে। ও চিন্তা করো না, কাচের এদিক থেকে তুমি দেখতে পারলেও ওদিক থেকে কেউ তোমাকে দেখতে পাচ্ছে না। এবার চলো বাথরুম দেখাবো, তার আগে দেখিনি মিরর। মিররের ওপরে আছে মিরর লাইট, সাজুগুজু করতে কোনো অসুবিধা নেই। এইবার হচ্ছে ওয়াশরুম। এইটা আমাদের ওয়াশরুম, তোমরা দেখতে পাচ্ছ। ওয়াশরুমের মধ্যে আমাদের মিরর দেয়া আছে, এখানে লাইট আছে, উপরে আমাদের ইনভার্টার লাইট আছে, মানে ইনকেস তোমার কারেন্ট চলে যায় তাহলেও তোমার বাথরুমে অন্ধকারে টর্চের লাইট জ্বালাতে হবে না। এখানে আমাদের হ্যান্ড ওয়াশ, ওখানে বডি ওয়াশ দেওয়া। অ্যান্ড প্লিজ ডু নট ওয়েস্ট ওয়াটার। গিজার লাগানো আছে। চলো এবার ওপরের রুমে যাওয়া যাক। চলো ওপরে যাই। ব্যালকনি তুমি যদি দেখতে চাও তাহলে এটা 8-10 ফুটের লম্বা। ঠিক আছে, এখানে আমরা তোমাদের ডাইনিং এর ব্যবস্থা করে থাকি। এখন খালি স্পেসটা দেখানোর জন্য একটু সরিয়ে রেখেছি। চলো রুমে ঢুকি। এইটা হলো আমাদের, যেমন বললাম তোমাদেরকে, বড় রুম। রুমের সবকিছু অলমোস্ট সেম, শুধু রুমটা খুব স্পেশিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে বেড। পিছন থেকে তোমরা নদী দেখতে পাবে। এবার চলে এসো ব্যালকনিতে। ওই যে বললাম আমাদের গুপ্তধন, চলে এসো ব্যালকনি। এইটা হলো আমাদের ওপরের রুমের ব্যালকনি, যেটা কিনা ওই
10 ফুট লম্বা, 10 ফুট চওড়া। চলো এবার দেখা যাক এখান থেকে কি দেখা যায়। এখান থেকে জঙ্গলের অনেক দূর দূর অব্দি দেখা যায়, নদী দেখা যায়। রাত্রেবেলা অন্ধকারে তোমরা এখানে দাঁড়ালে পাশের লোকটিকে দেখতে পাবে না, এত অন্ধকার। তাই ওই যে দেখো দূরে গ্রামের লোকজন মাছ ধরছে। এদিকেও জঙ্গল আবার ওদিকেও জঙ্গল, মানে বেসিক্যালি আমার প্রপার্টিটা, আমাদের হোমস্টেটা জঙ্গলের মাঝখানে। তাই তুমি যদি জঙ্গলের মাঝখানে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে চাও, চলে এসো আহির চিলাপাটা জঙ্গল স্টেতে। বাথরুম একদম সেম, ওয়েট এরিয়া ড্রাই এরিয়া আলাদা, কিন্তু এই বাথরুমটা সাইজে আরেকটু বড়। আমাদের এখানে সমস্ত ফার্নিচার তো উডেনই, প্লাস আমাদের ওপরের যে রুম আছে তারা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওপরে সিলিং উডেনের, তাই গরম হয় না গরমকালেও খুব একটা। তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার পুরো প্রপার্টি। এবার একটু কথা বলে নিই নিজেদের রেট নিই, কি রেট নিই আমরা, কি রেট চলছে। যেমন ধরো এখন যদি তোমরা বুকিং করো তাহলে আমাদের চলছে হচ্ছে 1500 টাকা পার পার্সন, যার মধ্যে ইনক্লুড তোমার 4 বেলার মিল। যেমন তুমি ব্রেকফাস্ট আমরা কি দিয়ে থাকি, লুচি তরকারি দিই, ব্রেড বাটার দিই, তুমি যেটা চাও যেটা প্রেফার করছো, আলুর পরোটা দিই, আলু পরোটার সাথে চাটনি যায়, ঠিক আছে। আচ্ছা, লাঞ্চে আমরা দিই হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সিজনাল ভেজিটেবল থাকে, মানে যখন যেটা অ্যাভেলেবল থাকে, এটা তো গ্রাম, আর মাছ। মাছের সাথে তোমরা যদি প্রেফার করো যে আমি মাছ খাই না, আমরা চিকেন খাই, দ্যাট ইজ ওকে, আমরা সেটা করে দিই। মাটনটা অন রিকোয়েস্ট করি কারণ এটা অ্যাভেলেবিলিটির ওপরে, ঠিক আছে। আর সন্ধেবেলার দিকে আমরা তোমাদেরকে পাকোড়া আর চা সার্ভ করি, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি অলসো। পাকোড়ার মধ্যে তুমি ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া তোমাদের যেটা চাই পেয়ে যাবে। ডিনারে আমরা সার্ভ করি চিলি চিকেন ফ্রাইড রাইস, প্লাস রুটির সাথে চিকেন হতে পারে, অন্য কোনো পনিরের সবজি হতে পারে, যেটা তোমরা প্রেফার করছো। আমরা কোনো প্রিডিফাইন মেনু সেট করে রাখি না বা রাখি নি, তার কারণ হচ্ছে অনেকের একটু প্রেফারেন্সটা আলাদা হয়, তো কেউ বলে আমার মাছ খেতে ইচ্ছা করছে না, আজকে চিকেন। তো আমরা গেস্টকে বেশি প্রেফারেন্স দিই, তাই আমরা সবাই চাই তোমরা ভালো থাকো এখানে এসে, ভালো খাও এখানে এসে, অ্যান্ড অবভিয়াসলি যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য আমরা মিষ্টিরও অ্যারেঞ্জমেন্ট করে থাকি। আশা করব আমি আমার মতো করে আমার প্রপার্টি তোমাদেরকে দেখাতে পেরেছি। তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ এখানে এসো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে, তো সেখানে কন্ট্যাক্ট করে বুকিং করে নিও যদি আসতে চাও। নমস্কার।